হিস্ট্রি এমসিকিউ প্রশ্ন উত্তর একই সাথে এটা এসএলএসটি টিচার রিক্রুটমেন্ট এক্সাম, পিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম, এসএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট ভিডিও। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কি, এটা শিল্প বিপ্লব চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন মানে ক্লাস 9-এর 4র্থ অধ্যায়। শিল্প বিপ্লব হয়েছিল 1760 থেকে 1780 খ্রিস্টাব্দে, এই মত পোষণ করেন, এটা হবে ফিলিস ডিন। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন, উত্তর হবে আর্করাইট হবে এটা। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন, উত্তরটা হবে আর্করাইট মানে রিচার্ড আর্করাইট। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন, এটা হবে রিচার্ড আর্করাইট বন্ধুরা, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। অর্থাৎ এটা 3-এরটা হবে গ উত্তর। পরের স্পিনিং জেনি আবিষ্কৃত হয় 1765 খ্রিস্টাব্দে। স্পিনিং জেনি আবিষ্কৃত হয় 1765 খ্রিস্টাব্দে স্পিনিং জেনি। মিউল আবিষ্কৃত হয় 1779 খ্রিস্টাব্দে। মিউল আবিষ্কৃত হয় 1779 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ফ্রান্সের শিল্পায়নের সরকারি পৃষ্ঠপোষকতা প্রথম দেখা যায় লুই নেপোলিয়নের আমলে। পরবর্তী প্রশ্ন বিসমার্ক জার্মানিতে সংরক্ষণ নীতি গ্রহণ করেন, এটা হবে 1877 খ্রিস্টাব্দে। বিসমার্ক জার্মানিতে সংরক্ষণ নীতি গ্রহণ করেন, এটা হবে 1877 খ্রিস্টাব্দে। উল্লেখ্য আমি আজকে পরীক্ষা নিয়েছিলাম সকালে, কয়েকজন আমার কাছে এসেছে, তারা কিছু অ্যান্সার ভুল করেছে, কিন্তু আমি সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি। দ্য ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন, এটা হবে রিচার্ড আর্করাইট, অর্থাৎ এখানে আর্করাইট দেওয়া আছে, গ অ্যান্সার আর্করাইট। পরেরটা হচ্ছে বিসমার্ক জার্মানিতে সংরক্ষণ নীতি গ্রহণ করেন, এটা হবে ক 1877 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন ফ্রান্স শুল্ক আইন প্রবর্তন করে 1892 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ফ্রান্স শুল্ক আইন প্রবর্তন করে ইংল্যান্ডজাত দ্রব্যের উপর 34% শুল্ক চাপায়। ফ্রান্স শুল্ক আইন প্রবর্তন করে ইংল্যান্ডজাত দ্রব্যের উপর 34% শুল্ক চাপে, এটা খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের ছোট ছোট প্রশ্ন। এরপরে আমি আসছি হচ্ছে উড়ন্তমুখ আবিষ্কার করেন জন কে হবে অ্যান্সারটা। উড়ন্তমুখ আবিষ্কার করেন জন কে। পরের প্রশ্ন হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প আবিষ্কার করেন 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন স্টিফেনসন স্টিম লোকোমোটিভ বা বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন 1814 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম ব্যবহার করেন রবার্ট আওয়েন। পরের প্রশ্ন নবখ্রিস্টবাদ বা নিউ ক্রিশ্চিয়ানিজম গ্রন্থটি কে লেখেন, এটা হবে সেন্ট সাইমন। নবখ্রিস্টবাদ বা নিউ ক্রিশ্চিয়ানিজম গ্রন্থটি লেখেন সেন্ট সাইমন। পরবর্তী প্রশ্ন নিউ ল্যানার্ক শহরে আদর্শ কারখানার প্রতিষ্ঠা করেছেন, এটা হবে রবার্ট আওয়েন। নিউ ল্যানার্ক শহরে আদর্শ কারখানার প্রতিষ্ঠা করেছেন রবার্ট আওয়েন। পরের প্রশ্ন ঘেটো ব্যবস্থা প্রথম চালু হয় ইহুদিদের জন্য ভেনিসে। লন্ডনে কিন্তু হবে না, লন্ডনে ঠিক দিয়েছে, এটা হবে না, এটা হবে ভেনিসে। ঘেটো ব্যবস্থা প্রথম চালু হয় ইহুদিদের জন্য ভেনিস শহরে। পরের প্রশ্ন কমিউন ভিত্তিক সমাজের কল্পনা করেন চার্লস ফুরিয়ার কমিউন ভিত্তিক সমাজের কল্পনা করেন। পরের প্রশ্ন ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু বলা হয় সেন্ট সাইমনকে। এটা লুই ব্লাঙ্কে হবে না, ঠিক দিয়েছে, এটা ভুল দিয়েছে, যাদের কাছে পরীক্ষা নিয়েছিলাম একটু ভুল করে ফেলেছে। ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু বলা হয়, এটা হবে সেন্ট সাইমনকে। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। আরও দিচ্ছে, আরও আছে প্রশ্ন উত্তর। তাহলে আমি এই পেজটা আরেকবার দেখিয়ে দিই 18 নম্বরের, এই যে থেকে 18, 17, 16 এখানে প্রথম 18টা প্রশ্ন উত্তর আছে, দেখতে পাচ্ছেন প্রথম 18টা প্রশ্ন উত্তর। এই আরও আছে। সমাজতন্ত্র কথাটির পরিবর্তে কমিউনিজম কথাটি ব্যবহার করেন, এটা হবে মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত এটা হবে 1848 খ্রিস্টাব্দে। ডাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হবে 1867 খ্রিস্টাব্দে। কার্ল মার্কস জন্মগ্রহণ করেছিলেন 1818 খ্রিস্টাব্দে। প্যারিস কমিউন গঠিত 1871 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ হলো, এটা হবে ক অ্যান্সার, তো 1783 থেকে 1825 খ্রিস্টাব্দ। পর্তুগিজরা এশিয়ায় প্রথমে উপনিবেশ স্থাপন করে, এটা হবে মালয়ে। পরবর্তীতে সাভানা ছিল প্রথম বাষ্পীয় জাহাজ। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই চ্যানেলে। পরের প্রশ্ন সুয়েজ খাল খনন শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন জার্মানি অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি করে 1879 খ্রিস্টাব্দে। আমরা জানি সুয়েজ খাল 1859 খ্রিস্টাব্দে খনন শুরু হয়, আর খনন শেষে 1869 জাহাজ চলাচল শুরু করে 1869-এ। ফার্দিনান্দ দ্য লেসেপস ফরাসি স্থপতি, তিনি সুয়েজ খাল খননের সঙ্গে যুক্ত ছিলেন। আর জার্মানি অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি 1879 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে, এটা বিসমার্কের নেতৃত্বে হয়েছিল।
ফ্রাঙ্কো-রুশ চুক্তি হয় 1894 খ্রিস্টাব্দে। ফ্রাঙ্কো-রুশ চুক্তি 1894 খ্রিস্টাব্দে হয়। পরের প্রশ্ন, ইঙ্গো-ফরাসি চুক্তি হয় 1904 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইঙ্গো-রুশ চুক্তি হয় 1907 খ্রিস্টাব্দে। ইঙ্গো-রুশ চুক্তি 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ত্রিশক্তি আতাত গড়ে ওঠে 1907 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি আতাত 1907 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড ঘটে 1914 খ্রিস্টাব্দে 28 জুন। সেরাজেভো হত্যাকাণ্ড। পরের প্রশ্ন, ইঙ্গো ফরাসি আতাত কর্ডিয়াল হয় 1904 খ্রিস্টাব্দে। ইঙ্গো ফরাসি আতাত কর্ডিয়াল হয় 1904 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সশস্ত্র শান্তির যুগ বলা হয় 1871 থেকে 1913 খ্রিস্টাব্দকে সশস্ত্র শান্তির যুগ বা এজ অব আর্মড পিস বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইরিত্রিয়া দখল করে ইটালি। ইটালি ইরিত্রিয়া দখল করে। পরবর্তী প্রশ্ন, অ্যাডওয়ার যুদ্ধ হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। 1896 অ্যাডওয়ার যুদ্ধ, মানে ইটালি আবিসিনিয়া দখল করতে হয়েছিল। অ্যাডওয়ার যুদ্ধ 1896। এই 1896 খ্রিস্টাব্দে অ্যাডওয়ার যুদ্ধে কিন্তু পরাস্ত হয়েছিল ইটালি। পরবর্তীতে ইটালি প্রতিশোধ নিয়েছিল 1935 খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করে মুসোলিনির নেতৃত্বে। এটা আমরা জানি। পরবর্তীতে সে ঘটনা মুসোলিনি আবিসিনিয়া দখল করেছিলেন। যাই হোক, অ্যাডওয়ার যুদ্ধ 1896। পরবর্তী প্রশ্ন, আলজেরিয়া দখল করেছিল ফ্রান্স, আর আফ্রিকার কঙ্গো দখল করেছিল বেলজিয়াম। 40টা ছোট ছোট প্রশ্ন দিলাম এসএলএসটি, এসএসসি, পিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য। খুব সুন্দর খুঁটিয়ে প্রশ্ন উত্তর করা হয়েছে। চতুর্থ অধ্যায় থেকে শিল্প বিপ্লব এবং সাম্রাজ্য বিস্তার, প্রথম বিশ্বযুদ্ধ যে চ্যাপ্টারটা আছে, যেটা আপনারা শিক্ষক নিযুক্ত যারা হবেন আপনাদেরকে নবম শ্রেণীতে ক্লাস নিতে হবে, সেটা আপনাদের দিলাম আমি। নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো দিলাম, এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্যাটার্নে পরীক্ষা হবে সে প্যাটার্নেই দিলাম। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, পড়াশোনার ভিডিও, চাকরির পরীক্ষার জন্যও আছে, আর অন্যান্য মানুষের জীবনের সাথে যুক্ত, মানুষের জীবনের প্রয়োজনীয় সমস্ত রকমের খোঁজ খবরও এই ভিডিওতে আপনারা পাবেন বন্ধুরা আমার চ্যানেলে। চ্যানেলটিকে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে মানুষ উপকৃত হয়, গণদেবতা যাতে করে খুশি হয় আমার প্রতি। আপনারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। আনসারগুলো নিচে আন্ডারলাইন করা আছে, শুধু টিক দেওয়া না, আনসারগুলো নিচে আন্ডারলাইন করা আছে।